हेलो बच्चों, गुड आफ्टरनून and welcome to my channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic calorimetry of thermal capacity as well as water equivalent. I hope my all pyare bachcho should be okay. So let's start. তো যাই হোক, আজকে আমাদের 52তম লেকচারে ক্যালোরিমিতি অধ্যায়ে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আমরা করব, যেটাকে বলা হয় তাপগ্রাহিতা এবং জলসম্য। আমরা গত 51তম লেকচারে আপেক্ষিক তাপ সম্পর্কে আলোচনা করেছিলাম। আমাদের অনেকেরই এই আপেক্ষিক তাপ, তাপগ্রাহিতা, জলসম্য এই সমস্ত বিষয়ে কনসেপ্ট থাকলেও ক্লিয়ার কনসেপ্ট নেই। তো আজকে আমি আশা করি এই তাপগ্রাহিতা এবং জলসম্য কি, তাদের একক কি, তারা কি রাশি, কোনো বস্তু তাপগ্রাহিতা আলটিমেটলি কি নির্দেশ করে, কোনো বস্তু জলসম্য আলটিমেটলি কি নির্দেশ করে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আসছি। তো চলো শুরু করা যাক। আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে গিয়ে থার্মাল ইকুইভ্যালেন্ট। থার্মাল ইকুইভ্যালেন্ট বা এটাকে আমরা বলতে পারি তাপগ্রাহিতা। ইতিমধ্যে আমরা একটা জিনিস জেনেছিলাম, হিট ক্যাপাসিটি বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আপেক্ষিক তাপগ্রাহিতা এবং আপেক্ষিক তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটি, আপেক্ষিক তাপ বলতে কোনো একটা সেম টাইপ বলে মনে হচ্ছে, কিন্তু সেম জিনিস নয়। আমরা জানি যে কোনো একটি বস্তু, সে XYZ যে কোনো একটি বস্তু, তামা, রূপা, অ্যালুমিনিয়াম, জল, কঠিন তরল, গ্যাসীয় যে কোনো বস্তু, যার ভর হচ্ছে গিয়ে এম ভরের কোনো একটি বস্তুর উষ্ণতা যদি টি পরিমাণ বৃদ্ধি করা হয়, তাহলে বস্তুর যদি আপেক্ষিক তাপ এস হয়, তাহলে সেই বস্তুটি যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে, সেটা হচ্ছে এমএসটি, বা যে পরিমাণ তাপ বর্জন করে সেটা হচ্ছে এমএসটি, যেটাকে আমরা ক্যালোরি বলি। সিজিএস তে, এসআই জুল, এফপিএস তে বিটিইউ অর ব্রিটিশ থার্মাল ইউনিট। এখানে আমরা একটা টার্ম জেনেছিলাম গত লাস্ট লেকচারে, এস ইজ ইকুয়ালস টু এইচ বাই এমটি। আপেক্ষিক তাপ কি? একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে তাপের দরকার হয় তার নাম আপেক্ষিক তাপ। সিজিএস তে আমরা বলছিলাম ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, এসআই তে বলেছিলাম জুল পার কেজি পার কেলভিন, এফপিএস তে আমরা বলেছিলাম বিটিইউ পার পাউন্ড পার ডিগ্রি ফারেনহাইট। আজকে আমাদের যে টপিকটি হচ্ছে গিয়ে সেটা হচ্ছে, এটার নাম স্পেসিফিক হিট বা হিট ক্যাপাসিটি বা আপেক্ষিক তাপ প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে একক ভরের। অর্থাৎ আপেক্ষিক তাপ বলতে বোঝাবে যখন কোনো একটি বস্তুর ভর 1 হবে এবং উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস 1 হবে, তখন যে পরিমাণ এস আপেক্ষিক তাপ বিশিষ্ট কোনো বস্তু যে পরিমাণ তাপ গ্রহণ করবে সেটার নাম হচ্ছে তোমার এমএসটি, এইচ ইকুয়ালস টু এইচ বাই এমএসটি, অথবা হচ্ছে তোমার এস ইজ ইকুয়ালস টু এইচ, কারণ একক ভরের বস্তু একক পরিমাণ তাপ গ্রহণ বর্জন করে। আজকের টপিকটা সেম এটাই, তাপ যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন
সেটার নাম কি এমএসটি। এখন তাপগ্রাহিতা কাকে বলে? এম ভরের কোনো বস্তু একক ভরের না, একক ভরের একক উষ্ণতা বললেই আপেক্ষিক তাপ। এবার যদি বলা হয় এম ভরের এস আপেক্ষিক তাপ বিশিষ্ট কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করা হবে, এখানে শুধুমাত্র উষ্ণতাটা যদি একক পরিমাণ বৃদ্ধি করা হয় তখন তার নাম হচ্ছে কি তাপগ্রাহিতা। অর্থাৎ যে কোনো বস্তুর যে কোনো ভরের উষ্ণতা জাস্ট ধরে নাও 100 কেজি ভরের কোনো একটি বস্তু আছে যার আপেক্ষিক তাপ এস, তার উষ্ণতা যা আছে ধরে নাও তোমার 33 ডিগ্রি সেলসিয়াস আছে, তো 34 ডিগ্রি করার জন্য যে তাপের প্রয়োজন হবে তার নাম তাপগ্রাহিতা অর থার্মাল ইকুইভ্যালেন্ট। থার্মাল ইকুইভ্যালেন্ট অর তাপগ্রাহিতা, বা থার্মাল ইকুইভ্যালেন্ট না বলে আমরা থার্মাল ক্যাপাসিটি বলতে পারি। ইকুইভ্যালেন্ট না বলে এটাকে সব থেকে ভালো হবে তাপগ্রাহিতা হলে থার্মাল ক্যাপাসিটি, এটাকে বলা হয় থার্মাল ক্যাপাসিটি বা তাপগ্রাহিতা। তাহলে আলটিমেটলি আমরা এখানে কি দেখলাম, যে এম ভরের কোনো একটি বস্তুর উষ্ণতা যদি একক পরিমাণ বৃদ্ধি করা হয় তাহলে যে পরিমাণ তাপ গ্রহণ করে, বা এম ভরের কোনো একটি বস্তুর মানে আমরা তাপগ্রাহিতা হিসেবে আমরা কি বলতে পারি, ধরে নাও মানে তোমার হচ্ছে 50 কেজি ভরের কোনো একটি বস্তুর উষ্ণতা যদি আমরা 1 কেলভিন বৃদ্ধি করি তাহলে 50 কেজি ভরের যেটা যার আপেক্ষিক তাপ এস, ধরেন একটা তামার ব্লক, সেই তামার ব্লকের আপেক্ষিক তাপ কত 0.09 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এই তামার ব্লকের ভর কত, সেই তামার ব্লকের ভর হচ্ছে তোমার 5000 গ্রাম, 5000 গ্রাম। তাহলে 5000 গ্রাম ভরের কোনো একটি তামার ব্লক আছে যার আপেক্ষিক তাপ আমরা জানি, এবং সেই তামার ব্লকটির এখন উষ্ণতা রয়েছে তোমার সাপোজ 33 ডিগ্রি সেলসিয়াস, সাপোজ 33 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই 5000 গ্রাম ভর বিশিষ্ট এবং 0.09 আপেক্ষিক তাপ বিশিষ্ট তামার ব্লকের উষ্ণতা 33 থেকে 34 করার জন্য এখানে একটা তাপ দিতে হবে, যে তাপটা দিতে হবে তার নাম থার্মাল ক্যাপাসিটি বা তাপগ্রাহিতা। একক ভরের জন্য নয়, যদি একক ভরের জন্য একক উষ্ণতা বৃদ্ধি তার নাম হিট ক্যাপাসিটি, হিট ক্যাপাসিটি বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আপেক্ষিক তাপ বা আপেক্ষিক তাপগ্রাহিতা। কিন্তু শুধুমাত্র তাপগ্রাহিতা বা তোমার যেটাকে বলা হয় থার্মাল ইকুইভ্যালেন্ট, যেটাকে তাপগ্রাহিতা এবং জলসম বলা হয়। তাপগ্রাহিতা বলতে কি বোঝায়, তাপগ্রাহিতা বলতে যে কোনো ভরের বস্তু, যে কোনো আপেক্ষিক তাপ বিশিষ্ট বস্তু যদি উষ্ণতা জাস্ট একক পরিমাণ বৃদ্ধি করা হয়, অর্থাৎ জাস্ট টেম্পারেচারটা 1 ডিগ্রি সেলসিয়াস যদি বৃদ্ধি করা হয় তাহলে যে তাপের প্রয়োজন হয় তার নাম হচ্ছে তোমার তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটি, সরি থার্মাল ক্যাপাসিটি। কারণ হিট বলতে তোমার হচ্ছে তোমার হিট বলতে আমরা কি বুঝবো, হিট বলতে আমরা ক্যালোরি বুঝবো, আর যে তোমার থার্মাল ক্যাপাসিটি বলতে আমরা কি উষ্ণতার জাস্ট পরিবর্তনটা বুঝবো। তো ঠিক আছে, আমরা এখানে বিষয়টা একটু লিখি, যদি এখানে ডেফিনেশন লেখা আমরা কি লিখতে পারি, যে কোনো বস্তুর উষ্ণতা কোনো বস্তুর যে কোনো ভরে, আমরা এখানে লিখি যে কোনো ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকেই ওই বস্তুর তাপগ্রাহিতা বা থার্মাল ক্যাপাসিটি
থার্মাল ক্যাপাসিটি বলে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, একটা পয়েন্ট, কোন বস্তুর তাপগ্রাহিতা বলতে কিছু পরিমাণ তাপকে নির্দেশ করে। তাহলে তাপগ্রাহিতা অ্যাকচুয়ালি কি, যে কিছু পরিমাণ তাপ, কোনো বস্তু দ্বারা গৃহীত কিছু পরিমাণ তাপ বা কোনো বস্তু দ্বারা বর্জিত কিছু পরিমাণ তাপ, থার্মাল ক্যাপাসিটি যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেই পরিমাণ তাপ, কিছু পরিমাণ তাপকে নির্দেশ করে। তাপগ্রাহিতা কি, তাপগ্রাহিত কিছু পরিমাণ তাপ। আচ্ছা, এটা কিন্তু একটা আমরা ম্যাথমেটিক্যালি বিষয়টা দেখার চেষ্টা করি। ধরা যাক m ভরের ও s আপেক্ষিক তাপ বিশিষ্ট কোনো একটি বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস T হলে ওই বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ হলো H is equals to mst, ইকুয়েশন নাম্বার 1। এটা আমরা এর আগের লেকচারও দেখেছিলাম, কারণ এটা ছাড়া আমরা কিছু করতে পারি না। ঠিক আছে, কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপটা অ্যাকচুয়ালি কি, সে বস্তুর ভর, বস্তুর উষ্ণতা এবং হচ্ছে কি বস্তুর আপেক্ষিক তাপ কত হবে, সেই তিনটের গুণফলের সমানুপাতিক বা সমান। আমরা দেখেছিলাম প্রথমত কোনো বস্তু দ্বারা যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন, যে পরিমাণ তাপের সঞ্চালন ঘটে এক জায়গা থেকে আর একটা জায়গায়, সেই পরিমাণ তাপটা বস্তুর মেনলি তিনটি বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে তোমার বস্তুর ভর, বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা উষ্ণতার পরিবর্তন, এবং আরেকটা হচ্ছে কি তাপমাত্রা বা উষ্ণতার পরিবর্তন, আরেকটা হচ্ছে কি তোমার বস্তুর উপাদানের উপর। উপাদান মানে এখানে কি নির্দেশ করে, এখানে উপাদান বলতে আপেক্ষিক তাপ। সেটা আমরা আপেক্ষিক তাপ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম ইতিমধ্যে। যাই হোক, তোমরা একটু পূর্বের লেকচারগুলো দেখে নিও। তাহলে এখানে আমরা কি দেখলাম, যে কোনো একটা বস্তু, সে এনি টাইপস অফ অবজেক্ট, সেটা কঠিন, তরল, গ্যাসীয়, লোহা, তামা, অ্যালুমিনিয়াম, জল, কেরোসিন, পেট্রোল, ডিজেল, যে কোনো ধরনের বস্তু যার ভর, যে কোনো ধরনের বস্তু যে কোনো ভর m, তাহলে ওই বস্তুটি, যে বস্তুটি থাকবে তার একটা নিজস্ব ক্যাপাসিটি থাকে, হিট ক্যাপাসিটি। সেই হিট ক্যাপাসিটি বা আপেক্ষিক তাপ হচ্ছে কি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে কত, আপেক্ষিক তাপ হচ্ছে তোমার s। তাহলে s আপেক্ষিক তাপ বিশিষ্ট কোনো একটি বস্তুর ভর যদি m হয় এবং সেই বস্তুটি যদি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, টি পরিমাণ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস ঘটে, তাহলে ওই বস্তু দ্বারা কিছু পরিমাণ তাপ শোষণ বা বর্জন করতে পারে, এবং সেটা কত হবে, H equal to mst। Let us consider an object whose mass m and the specific heat capacity s, and the increasing or decreasing temperature of the object can be written as T. Then the absorbed or released temperature, absorbed or released heat by the object can be written as H is equals to mst, according to the dependency of the object for any material. Dependency of any material, we can write H is equals to mst, where m is the mass of the object, S is the specific heat capacity, and the T is the temperature of the object. So according to the thermal capacity definition, according to the definition of the thermal capacity, for one unit of increasing or decreasing temperature for any type of object, how many amount heat absorbed or released, this amount is known as the thermal capacity.
তাহলে আমরা কি জানি, যদি এখানে টি ইজ ইকুয়ালস টু 1 হয়, তাহলে একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য কোন বস্তু যে পরিমাণ তাপ গ্রহণ বর্জন করে। তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে একটা পয়েন্ট বলতে পারি যে বা এখান থেকে আমরা বলতে পারি, ঠিক আছে, এখানে একটা পয়েন্ট বলতে পারি, যখন ওই বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস টি ইজ ইকুয়ালস টু একক বা 1, সে 1 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, হ্যাঁ 1 ইউনিট 1 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, 1 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, 1 কেলভিন হতে পারে, এক্সেট্রা। তাহলে একক ডিগ্রি সেলসিয়াস বা 1 ডিগ্রি ফারেনহাইট বা 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধির জন্য এম ভরের বস্তু এস আপেক্ষিক তাপওয়ালা বিশিষ্ট কোন একটা বস্তু যে পরিমাণ তাপ গ্রহণ বর্জন করে তার নাম থার্মাল ক্যাপাসিটি অর তোমার তাপগ্রাহিতা। তাহলে আমরা তাপগ্রাহিতার সংজ্ঞা অনুযায়ী আমরা এখানে কি বলতে পারি, সো অ্যাকর্ডিং টু দ্য definition of heat capacity, thermal capacity, according to the definition of thermal capacity we can write H is equals to ms into 1, that means H is equals to ms। সুতরাং আমরা লিখতে পারি যে তাপগ্রাহিতা H is equals to, আগে যেমন আমরা লিখলাম যে গৃহীত বা বর্জিত তাপ, এখন কি আছে তাপগ্রাহিতা H is equals to বস্তুর ভর এবং আপেক্ষিক তাপ কত S, তাহলে H equals to mst। তাহলে টি দিয়ে ভাগ করা হয়, তাহলে যে পরিমাণ টি বলতে উষ্ণতা দিয়ে ভাগ করা হয়, তাহলে যে পরিমাণ তাপ থাকবে সেটাই বলা হয় তাপগ্রাহিতা। তাহলে ডেফিনিশন কি, ইউনিট কি, যদি আমরা ইউনিট বলি, দ্য ইউনিট অফ থার্মাল ক্যাপাসিটি উই ক্যান রাইট দ্য ইউনিট, একক কি হবে, দ্য ইউনিট অফ থার্মাল ক্যাপাসিটি, তাপগ্রাহিতার একক কি আসলো, আমরা কি লিখতে পারি যে তাপগ্রাহিতার একক আমরা এইচ বলছি, এইচ অ্যাকচুয়ালি কি নির্দেশ করছে, এমএস, যেখানে টি দিয়ে ভাগ করা হচ্ছে বা টি ইকুয়ালস টু 1, মানে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, প্রতি একক তার মানে কি, এর ইউনিট কি আসবে, এর ইউনিট আমরা সিজিএস তে লিখতে পারি, আমরা যে এর একক কি হবে, যে এইচ দিয়েই প্রকাশ করা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কি এটা এইচ ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে গিয়ে আমরা এখানে কি বলতে পারি, এখানে হচ্ছে তোমার ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস অর ক্যাল পার ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন হচ্ছে কেন এটা কেন, তার কারণ যে কোনো একটা বস্তু যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করলো সেটা আমরা বললাম এইচ, এটা কত, এইচ ইজ ইকুয়ালস টু এমএসটি। তাহলে আমরা যদি টি দিয়ে ভাগ করি একক উষ্ণতা, তাহলে টি দিয়ে ভাগ করে ধরুন সাপোজ এইচ প্রাইম পেলাম, তাহলে এইচ প্রাইমটা কি, এইচ বাই টি, দ্যাট মিন্স এম এস টি বাই টি, দ্যাট মিন্স এম এস। তাহলে এটা কি আসলো, অ্যাকচুয়ালি তোমাদের মনে হচ্ছে যে এইচ প্রাইমটা হচ্ছে তোমার আলাদা কোনো বিষয় না, কিন্তু তার মধ্যে কি যে গৃহীত বা বর্জিত তাপ বাই একক উষ্ণতা। তাহলে কি আসবে, এটা গৃহীত বা বর্জিত তাপ কত, ক্যালোরি, তোমার হচ্ছে গিয়ে জুল, তারপর হচ্ছে বিটিইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট, আর তোমার হচ্ছে কি আসবে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট আর ডিগ্রি কেলভিন, সরি অনলি কেলভিন। তাহলে এখানে যদি আমরা সিজিএস তে জাস্ট তাপগ্রাহিতার একক লিখি তাহলে আমরা দেখব এটা, তাহলে এসআই তে যদি আমরা লিখি তাহলে কি আসবে, এখানে এসআই তে এসআই সিস্টেমে তাপগ্রাহিতার একক এইচ এর এককটা হবে এইচ এর এককটা হবে জুল পার কেলভিন। সো আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাবো, এখান থেকে জুল কেলভিন ইনভার্স এন্ড ফাইনালি এপিএস সিস্টেম আমরা কি পাবো, এপিএস সিস্টেমে আমরা পাবো যে তাপগ্রাহিতার একক হচ্ছে তোমার বিটিইউ আর ব্রিটিশ থার্মাল ইউনিট বাই
হচ্ছে তোমার ডিগ্রি ফারেনহাইট, প্রতি ডিগ্রি ফারেনহাইটে, দ্যাট মিনস BTU ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। তাহলে তাপগ্রাহিতা কি করছে, তাপগ্রাহিতে কিছু পরিমাণ তাপকে নির্দেশ করছে এবং প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে আগে কি ছিল যে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, তার নাম স্পেসিফিক হিট এস দিয়ে প্রকাশ করেছিলাম। এখন আমরা তাপগ্রাহিতে কিছু পরিমাণ তাপকে নির্দেশ করছি, যেটা আমরা বলেছিলাম যে তাপগ্রাহিতে কিছু পরিমাণ তাপকেই নির্দেশ করে, তাহলে সেটা কি নির্দেশ করছে, এইচ দ্বারা আমরা ডিনোট করি। তাহলে প্রশ্ন হতে পারে যে গৃহীত বা বর্জিত তাপ এবং তাপগ্রাহিতার কি একই জিনিস? একই জিনিস না, কিন্তু চিহ্নের দিক থেকে একই, দুটোই কিন্তু তাপকে নির্দেশ করে। ওটা গৃহীত বা বর্জিত তাপ, এটা তোমার তাপগ্রাহিতা, ঠিক আছে? ওটা গৃহীত বা বর্জিত তাপ, এটা তাপগ্রাহিতা। তাহলে যদি একক উষ্ণতা বৃদ্ধিতে হিসাব করা হয় তাহলে সেটা তাপগ্রাহিতা, একক ভরের একক উষ্ণতা বৃদ্ধিতে হিসাব করে তখন সেটাকে তোমার স্পেসিফিক হিট বা হিট ক্যাপাসিটি। আর যদি এম ভরে কোনো বস্তুর উষ্ণতা, এম ভরে কোনো একটা বস্তুর এস আপেক্ষিক তাপ বিশিষ্ট টি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে সেটাকে বলা হয় গৃহীত বা বর্জিত তাপ। তাহলে একটা আসবে গৃহীত বা বর্জিত তাপ, প্রতি একক ভরের প্রতি একক উষ্ণতাতে আপেক্ষিক তাপ, আর হচ্ছে গিয়ে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে সেটা হচ্ছে তোমার থার্মাল ক্যাপাসিটি বা তাপগ্রাহিতা। এগুলো বিষয়গুলো একটু ভালো করে জানতে হবে। তাহলে তোমাকে যদি একটা প্রশ্ন করা হয় যে সাপোজ জলের তাপগ্রাহিতা, তোমাকে একটা কোশ্চেন করা হলো যে জলের তাপগ্রাহিতা, জলের তাপগ্রাহিতা 10 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি সেলসিয়াস বলতে তুমি কি বোঝো? তার মানে তোমাকে বলতে হবে যে 10 গ্রাম ভরের, বা তোমাকে এটা না বলে তোমাকে বলতে হবে যে তোমাকে বলতে হবে যে যেহেতু জলের ক্ষেত্রে আমরা 10 গ্রাম বলতে পারি, অসুবিধা নেই। তাহলে তোমাকে বলতে হবে কিছু পরিমাণ জলের বা কিছু পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য যদি তোমার হচ্ছে 10 ক্যালোরি তাপের দরকার আছে। বা তুমি বলতে পারো 10 গ্রাম জলের, যেহেতু জলের আপেক্ষিক তাপ 1, তাহলে 1 আপেক্ষিক তাপ বিশিষ্ট কোন মানে 10 গ্রাম জলের উষ্ণতায় 1 ডিগ্রি বৃদ্ধিতে যে পরিমাণ তাপের প্রয়োজন তার নাম হচ্ছে তোমার 10 ক্যালোরি এটা। অথবা তোমাকে জল না বলে তুমি যে কোনো পদার্থের ক্ষেত্রে বলতে পারো যে যদি বলা হয় তোমার তামার তাপগ্রাহিতা 0.09 জাস্ট ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, যদি বলা হয় যে তামার তাপগ্রাহিতা 0.09 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো? তাহলে তোমাকে বলতে হবে একটা তামার ব্লকের বা একটি তামার বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে তোমার 10 ক্যালোরি। যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে 10 ক্যালোরি, 10 ক্যালোরি না 0.09 ক্যালোরি। তাহলে কোনো তামার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তামার তাপগ্রাহিতা 0.09 ক্যাল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস বলতে তুমি কি বোঝো? তোমাকে বলতে হবে যে একটি তামার ব্লকের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে বা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে 0.09 ক্যালোরি তাপের প্রয়োজন। এখানে প্রতি একক উষ্ণতা বলতে হবে, এখন প্রতি একক ভরের কথাটা বলার দরকার নেই। ভরের কথাটা বললেই কিন্তু তোমার সঙ্গে তাপ আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট বিষয়টা চলে আসবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের তাপগ্রাহিতা বা থার্মাল ক্যাপাসিটি বিষয়ে একটা ছোট্ট কনসেপ্ট। আমাদের ইতিমধ্যে লেকচার সিরিজটা অনেকটা বড় হয়ে গেছে, তো আমরা থার্মাল ক্যাপাসিটি নিয়েই একটা লেকচার তৈরি করছি। পরবর্তী লেকচারে আমরা 53তম লেকচারে আমরা ওয়াটার ইকুইভ্যালেন্ট এবং একটা বিশেষ নিয়ম আছে যেটাকে বলা হয় ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। তাহলে ক্যালোরিমিতির মূল নীতি কি বা প্রাথমিক নীতি কি, সেই সমস্ত গ্রহণ বর্জন যে ঘটনাটা ঘটে সংস্পর্শে থাকলে সেই ক্যালোরিমিতির মূল নীতিটি বা প্রিন্সিপাল অফ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি, ওটা নিয়ে আমরা আলোচনা করব। So thank you for watching my video and wait for next classes.